নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিতর্ক অস্কারের চেয়েও বেশি। অনেক বিতর্কিত মানুষ যেমন এটি পেয়েছেন, তেমনি যোগ্য অনেকে না পাওয়াতেও পুরস্কারটি বিতর্কিত হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার এই যুগে সম্মাননাটি নিয়ে বিতর্ক অন্য উচ্চতায় নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান এবং ইসরায়েল তাকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে। বিশ্ব শান্তিতে সত্যিকার অর্থে ট্রাম্পের কোনো অবদান আছে কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে বিতর্ক আর হাস্যরস। কিন্তু নোবেল শান্তি পুরস্কারটিই তো বিতর্কিত। মনোনয়নের স্বচ্ছতার অভাব এবং ঐতিহাসিকভাবে ইউরোপ কেন্দ্রিক পক্ষপাতিত্ব আছে এর নির্বাচন কমিটির। মাঝে মাঝে লিঙ্গ বৈষম্য, বর্ণবাদ এবং রাজনৈতিক উদ্দেশ্য থাকার অভিযোগও উঠেছে। নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড বার্নার্ড নোবেলের জীবনও বিতর্কে ভরা। তার আবিষ্কার ডিনামাইট বিশ্বজুড়ে যুদ্ধ, হত্যা আর বিশৃঙ্খলা বাড়িয়েছে। রকেট এবং কামানের মতো অস্ত্র প্রযুক্তির উন্নতিতেও তার অনেক অবদান ছিল। যুদ্ধই তাকে প্রচুর সম্পদ এনে দিয়েছে। নিজের নামের সঙ্গে লেগে থাকা রক্তের দাগ মুছতেই তিনি নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেন, এমনও বলা হয়। অহিংসার জন্য সবচেয়ে বেশি কাজ করেছিলেন ভারতীয় রাজনীতিবিদ মহাত্মা গান্ধী। 5 বার মনোনয়ন পেয়েও কখনো শান্তিতে নোবেল পাননি তিনি। তার আদর্শ মেনে চলা মার্টিন লুথার কিং জুনিয়র এবং নেলসন ম্যান্ডেলা ওই পুরস্কার পেয়েছিলেন, কিন্তু গান্ধী নিজে পুরস্কারটি পাননি। 1960 সাল পর্যন্ত পুরস্কারটি কেবল ইউরোপ আর উত্তর আমেরিকার মানুষ পেত। এই পুরস্কার জেতা 111 জনের মধ্যে মাত্র 17 জন এশিয়ান আর মাত্র 13 জন আফ্রিকান। 1906 সালে মার্কিন রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্টকে শান্তিতে নোবেল দেওয়া হয়। মনে করা হয় যুক্তরাষ্ট্রের দয়া পাওয়ার জন্য নরওয়ে এমন মনোনয়ন দিয়েছিল। কিন্তু 2009 সালে বারাক ওবামার নোবেল জয়ের মতো বিতর্ক আর হয়নি। রাষ্ট্রপতি হিসাবে প্রথম মেয়াদে ক্ষমতা নেওয়ার কয়েক মাস পরেই তিনি নোবেল পেয়ে যান। আফগানিস্তান এবং ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার সময় তার অর্জন কী ছিল তা নিয়ে আলোচনা ওঠে। তিনি কিছুই না করে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বলে অভিযোগ করে থাকেন ট্রাম্প। আরেক বিতর্কিত নোবেল বিজয়ী হেনরি কিসিঞ্জার। নিউ ইয়র্ক টাইমস সেই পুরস্কারকে নোবেল যুদ্ধ পুরস্কার বলে অভিহিত করে। তাকে পুরস্কৃত করার প্রতিবাদে নোবেল শান্তি পুরস্কার কমিটির 2 সদস্য পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ট্রাম্প মজা করে একটি প্রশ্ন তুলেছেন, ওবামা যদি পুরস্কারটি পেতে পারেন তাহলে তিনি কেন পাবেন না? তাহলে শান্তিতে নোবেল পাওয়া এত বিতর্কিত মানুষদের একজন কি তিনিও হতে চলেছেন?